আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনিক ইনসাইডের এই পডকাস্ট আলোচনা করবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আশুকুর ফিল কোরআন, অর্থাৎ কোরআনের মধ্যে ব্যাপক আর যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হচ্ছে শুকরিয়া। নানান আয়াতে, নানান সূরা এটি নানান এটার দিক উঠে এসেছে শুকুরের, এবং এটির বিপরীত যে শব্দটি কোরআনে এসেছে সেটা হচ্ছে আল কুফর, অকৃতজ্ঞতা, অস্বীকার। তো আমরা শুকরিয়ার এটা আসলে বিষয়টি খুব ব্যাপক। আজকে আমরা একটা দিক আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে সূরাতুন নামল থেকে। আমরা জানি হজরত সুলাইমান ইসলামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, তাকে নানান কিছুর ক্ষমতা প্রদান করেছিলেন। বিশেষ করে তার ক্ষমতার ভিতরে ছিল জিনদের ওনার কর্তৃত্ব, জিনের উপর, বাতাসের উপর। আমরা জানি এগুলো, এই বিষয়ে তাকে দেওয়া হয়েছিল। এবং সূরা নামল আমরা দেখতে পাই যে হজরত সুলাইমান ইসলাম তিনি আরেকটা রাজ্যের, যে আমরা এটা ঘটনা বর্ণিত হয়েছে যে সাবা নগরীর রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসার জন্য উনি একদিন আলোচনা করছিলেন ওনার রাজদরবারের মধ্যে। তো সেখানে একজন জিন, সেও বলছে সেটা আনবে, আরেকজনও বলছে সেটা আনবে। তো একজন যার মধ্যে জ্ঞান ছিল সেটা তৎক্ষণাৎ তার সামনে হাজির করে সিংহাসনটা এনে। এই ব্যাপারটি দেখে সুলাইমান ইসলাম যে ব্যাপারটি প্রথম বললেন সেটা হলো হাজা মিন ফাদলি রব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, যে এই যে আজকে আমার এই ক্ষমতার যে আমি এখন এটার ব্যবহার দেখতে পেলাম, সেটা আমার না, এটা হচ্ছে হাজা মিন ফাদলি রব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। তো শুকরিয়া আসলে আদায়টা তৎক্ষণাৎ, যখন আমরা কোনো একটা নিয়ামত যখন বুঝতে পারি এটা তো আমার না, যখন এটা এই বিশাল আল্লাহর পক্ষ থেকে এসেছে, তৎক্ষণাৎ সেটা আল্লাহর দিকেই, ওই নিয়ামতের আল্লাহর দিকেই প্রত্যর্পণ করে দেওয়াকেই শুকরিয়া আদায় হয়ে যায়। যেভাবে এখানে সুলাইমান ইসলাম বললেন, এখানে উনি বললেন যে আমার রব আমাকে পরীক্ষা করছেন, লিয়াবলুয়ানি, তিনি আমাকে পরীক্ষা করছেন আশকুরু আম আকফুরু, যে আমি কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে আমার আজকে এই আল্লাহ তাআলার কর্তৃত্ব দানের ফলে আজকে আমি একটি সিংহাসন তৎক্ষণাৎ ওইখান থেকে নিয়ে আসতে পেরেছি। এবং সুলাইমান ইসলাম সূরা নামলের মধ্যে শুরুর দিকে যখন সে পিঁপড়ার কথা বুঝতে পেরেছিল, তখন উনি একটি দোয়া করেছিলেন যে রব্বি আউজিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, যে রব আপনি আমাকে শক্তি দান করুন, তৌফিক দান করুন, শক্তি দান করুন, যাতে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমার যে নিয়ামত দান করেছেন সেটা শুকরিয়া আদায় করতে পারি।